এই আগুন, পানি, মাটি, বাতাস, এই চার জিনিস ছাড়া কোনো ফসলাদিও হয় না। হ্যাঁ হয়, মাটি লাগে না, পানি লাগে না, খানার তৈরি করতে আগুন লাগে না, বাতাস অক্সিজেন না থাকলে খালি 2 মিনিটের জন্য যদি আল্লাহ এই বাতাস নামের অক্সিজেন বন্ধ করে দেয়, তাহলে পৃথিবীতে কেউ বাঁচবে? তাহলে আল্লাহ কত বড় এক নিয়ামত আল্লাহর বোঝেন। আল্লাহ যে কত ইহসান আমাদের উপরে করেন, এটা আপনারে আমি আমার ভাষা দিয়ে বললে বুঝাইতে পারবো না, যে কত ইহসান, কত দয়া আল্লাহ পাক আমাদের উপরে করে। সামান্য আপনি যে রাত্রে ঘুমান, আপনি মশারি নেন নাই, আল্লাহ আপনার নাকের ফুটার ভিতরে বিভিন্ন পোকামাকড় ঢুকাইতে পারে না? কথা কয় না, ঢুকাইতে পারে না? আপনার কানের ভিতরে তেলা পোকা ঢুকতে পারে না? বড় বড় বিভিন্ন ধরনের বিষাক্ত পোকা ঢুকতে পারে কি পারে না? কিন্তু ঢুকছে, কে ঢোকে না? বলে এগুলার দায়িত্বরত ফেরেশতা থাকে, এই ফেরেশতারা ওখান থেকে তারাই দেয়। এটা আল্লাহ পাকের এক দয়া না? কত বড় দয়া! আপনার মুখ দিয়ে ঢুকতে পারে। আমরা অনেক সময় একেবারে আগ করে হয়ে পারে, আমরা নাক ডাকি, অনেকে আছে না, তার মুখের মধ্যে কত কিছু যাইতে পারে, যায় না, ওই পথ যাইয়ে আবার ফিরে আসে। আর যদি ঢুকিয়ে যায় তার অবস্থা খুবই বেহাল হয়ে যায়, ঠিক না? অবস্থার ভালো থাকে না। তাই আল্লাহ পাক আমাদের উপরে ইহসান করছেন আমাদের এই দেহটাকে সুস্থ রাখার জন্য। এই যে আমি হাত দিয়ে যে লাড়াচাড়া করতেছি, এটা আল্লাহ পাকের দয়া। আমার পাও দিয়ে আমি চলি, আল্লাহ পাকের দয়া। জবান দিয়ে কথা বলি, আল্লাহ পাকের দয়া। চোখ দিয়ে দেখি, আল্লাহ পাকের দয়া। আল্লাহ যদি দয়া না করতেন, আমার চোখ আবার যে কোনো মুহূর্তে আল্লাহ অন্ধ বানাই দিতে পারে কি পারে না? না, আল্লাহর ক্ষমতা আগে ছিল, এখন নাই। হ্যাঁ, কুম্মে টুম্মে গেছে মনে হয়। আল্লাহ এখনও পারে, কিন্তু এগুলো করে না কেন? অতটুকুন দয়া করতেছে আল্লাহ। তো আমরা মানুষ, দুইটা জিনিস মিললে আমরা মানুষ। একটা হলো দেহ, আর একটা হলো ভিতরে একটা জিনিস আছে, নাম হলো রূহ। কি? এই রূহটা হলো আল্লাহ পাকের এক নির্দেশ, আল্লাহ পাকের আদেশ। তা আদমের ভিতরে এই রূহ দিলেন। তাই দেহটা মাটির তৈরি, তার খাদ্য হলো মাটি, আর রূহটা আল্লাহ পাকের আদেশ। তাই এই রূহের খোরাকও হলো আল্লাহ পাকের আদেশ। রূহের খোরাক কি? আল্লাহ পাকের আদেশ। আর যেমন দুনিয়ার খাদ্য না খাইলে শরীর অসুস্থ হয়ে যায়, এরকমভাবে আল্লাহর আদেশ পালন না করলেও রুহটাও অসুস্থ হয়ে যায়। তা কি আপনারা জানেন যে রুহ অসুস্থ হয় কেমনে? আবার রুহ তো কোনো দিন দেন নেই, তা রুহ অসুস্থ হয় কেমনে?